আমাদের অনেকের কাছে ক্লিয়ারই নেই যে আশুরার সিয়াম কিন্তু 61 হিজরি সনের 10ই মুহররম থেকে শুরু হয়নি। একদল লোক ব্যাপকভাবে মনে করে থাকে যে আশুরা বলতেই একটি জিনিসকে বোঝায়, সেটা হচ্ছে 10ই মুহররম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের বিষয়টি। এই সিয়াম জাহিরি যুগের মুশরিক যারা ছিল, মক্কার কাফের, তারাও এই সিয়াম পালন করত। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর থেকে আরম্ভ করে এই সিয়াম পালন করতেন এবং মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন লোহিত সাগর পার হয়ে মানে ইসরায়েলকে নিয়ে যখন মুক্তি লাভ করলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, এই দিনের সিয়াম পালন করেছেন। সুতরাং এটা 6500 বছর আগের বিষয়, 61 হিজরি সনের বিষয় নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, শুরুতে আপনাদেরকে জানাচ্ছি মুহররম মাস এর বিশেষ ফজিলত ও গুরুত্বের এই মাসে আল্লাহ তাআলার কাছে আমরা এই শুভেচ্ছা জানাচ্ছি যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে মুহররম মাসের ফজিলত লাভ করার জন্য আশুরা যে সিয়াম রয়েছে সেই সিয়াম পালন করার তৌফিক দান করেন। আপনারা জানেন যে মুহররম মাস অত্যন্ত ফজিলতের একটি মাস, যে মাসের সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পেশালি নির্দেশ দিয়েছেন। আমি এখন যে বিষয়টি আপনাদের সাথে পেশ করার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে এখানে অনেকগুলো বিভ্রান্তি আমাদের মধ্যে প্রবেশ করে গিয়েছে, যে এই বিভ্রান্তিগুলো আমাদের অপনোদন হওয়া দরকার। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ইসলাম সম্পর্কে জানি না এবং ইসলাম সম্পর্কে জানারও আমাদের চেষ্টা নেই। ফলে আমরা ইসলামকে আমাদের প্রত্যেকেই নিজ নিজ মন মতো যেভাবে বুঝি বা যেভাবে আমাদেরকে বোঝানো হয় তাকে আমরা সেভাবে বুঝে যাই, সেই দিকে আমরা যাই। আমরা সহি বক্তব্য, সঠিক কথাগুলো গ্রহণ করা, শোনা, মানা, এগুলো যে প্রয়োজন আছে সেটাও আমরা বুঝি না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখানে অনেক বিভ্রান্তি রয়েছে। আজকে প্রথম যে বিভ্রান্তিটি আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই মনে করে থাকেন যে ইয়মে আশুরা বা আশুরার সিয়াম এটা মূলত এই উদ্দেশ্যে হয়েছে যে 61 হিজরি সনের 10ই মুহররম তুফ এলাকায়, যেটাকে পরবর্তীতে কারবালা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যে শাহাদাত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহিত্র কুতিলা শহীদান মাজলুমান, যাকে শহীদ হিসেবে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যা কাণ্ডের কারণেই মূলত আমরা অনেকেই আশুরার সিয়াম পালন করে থাকি। এই জিনিসটুকু আমাদের অনেকের কাছে ক্লিয়ারই নেই যে আশুরার সিয়াম কিন্তু 61 হিজরি সনের 10ই মুহররম থেকে শুরু হয়নি। আশুরার সিয়াম 61 হিজরি সনের 10ই মুহররম থেকে শুরু হয়নি। আশুরার সিয়াম শুরু হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এমনকি একটি রওয়ায়াত আমি উল্লেখ করেছি যে রওয়ায়াতের মধ্যে এসে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় থেকে। বরং কিছু রওয়ায়াত এটাও সাব্যস্ত করেছে যে প্রায় সকল নবী আশুরার এই সিয়ামের সাথে তাদের সম্পৃক্ততা ছিল। তাই যারা মনে করে থাকে যে আমরা আশুরার এই দিনের সিয়াম পালন করে থাকি, কেন? যেহেতু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তার শাহাদাতের কারণে আমরা এই দিনের সিয়াম পালন করে থাকি। এবং আমাদের এই দেশে যারা বিষাদ সিন্ধু নির্ভর জ্ঞান অর্জন করেছে, বিষাদ সিন্ধু নির্ভর জ্ঞানের কারণে একদল লোক ব্যাপকভাবে মনে করে থাকে যে আশুরা বলতেই একটি জিনিসকে বোঝায়, সেটা হচ্ছে 10ই মুহররম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের বিষয়টি। আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের বিষয়টি আসলে কে ছিল এবং এর অজানা যে ইতিহাস রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে খুব সংক্ষেপে করে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব। তবে আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে এই সিয়াম কিন্তু 61 হিজরি সন থেকে চালু হয়নি। এই সিয়াম জাহিরি যুগের মুশরিক যারা ছিল, মক্কার কাফের, তারাও এই সিয়াম পালন করত। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর থেকে আরম্ভ করে এই সিয়াম পালন করতেন এবং মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছিলেন। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সিয়াম পালন করেছেন। সহিহ বুখারী riwayaতের মধ্যে এসেছে ফাসামা মুসা শুকরান লিল্লাহি আযজা ওয়া জাল। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন লোহিত সাগর পার হয়ে ইসরায়েলকে নিয়ে যখন
মুক্তি লাভ করলেন তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, এই দিনে সিয়াম পালন করেছেন। সুতরাং এটা 6500 বছর আগের বিষয়, 61 হিজরি সনের বিষয় নয়। 61 হিজরি সনের বিষয় হিসেবে অনেকে মনে করে, তারা মনে করেন যে আমরা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য এই সিয়াম পালন করছি। তাহলে আপনি ভুলের মধ্যে আছেন, এই ভুল আপনাকে ভাঙতে হবে। যদি আপনি এই উদ্দেশ্যে সিয়াম পালন করে থাকেন যে এই দিনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছেন, তার শোক পালন করার জন্য আপনি সিয়াম পালন করতেছেন, অর্থাৎ তার শোক দিবসের মানে একটা আনুষ্ঠানিকতার জন্য আপনি সিয়াম পালন করতেছেন, তাহলে আপনি যে সিয়াম পালন করেছেন সেই সিয়ামটা আপনার বেদাত হয়ে যাবে। এবং এই সিয়ামের যে ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি 1 বছরের গুনাহের কাফারা হবে, সেই 1 বছরের গুনাহের কাফারাও হবে না। তাই আসুন না আমরা এই বিষয়গুলো একটু উপলব্ধি করি, একটু বোঝার জন্য চেষ্টা করি। কারণ এই সিয়ামটা মূলত 10 তারিখে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত কেন্দ্রিক নয়, এই শাহাদাতের কারণে এই সিয়াম নয়, বরং এই সিয়াম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে পালন করতে বলেছেন সেই কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দিনের সিয়াম পালন করার তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سلام عليك دواما سلام